যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে নজর রাখতে হচ্ছে। ফের একবার রহস্য মৃত্যুর ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এবার এক ছাত্রের মৃত্যু হয়েছে। প্রথমে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়, আর এরপরই বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। ইংরাজি বিভাগে স্নাতক স্তরের ছাত্রের মৃত্যু ঘিরে তোলপাড় যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঝিলপাড় থেকে অচৈতন্য অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠান চলছিল। ড্রামা ক্লাবের তরফে ছিল বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপ। ইংরাজি বিভাগের ছাত্রীর রহস্য মৃত্যুতে ফের একবার বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যে জায়গার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, সেটি এই দুর্ঘটনাস্থল যেখানে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। এই বাসের সাঁকো থেকেই কোনোভাবে পড়ে গিয়ে জলাশয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। এবং ওই জায়গা ইতিমধ্যেই আপনারা দেখছেন পুলিশের তরফ থেকে ঘিরে ফেলা হয়েছে, কারণ পরবর্তীতে ওই এলাকা থেকে নমুনা সংগ্রহ করতে পারেন ফরেন্সিক আধিকারিকরা, এবং সেই জন্য ওই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। এবং একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এই ছাত্রীর মৃত্যুর পর। ওই ছাত্রী রাতে ক্যাম্পাসে কি করছিলেন? ড্রামা ক্লাবের অনুষ্ঠান যখন চলছিল তখন কেন সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না? তিনি একা একা বাসের সাঁকো পর্যন্ত চলে গেলেন, তিনি পড়ে গেলেন, কেউ কেন খেয়াল করলো না? এরকম একাধিক প্রশ্ন এই ঘটনায় উঠতে শুরু করেছে। এবং অবশ্যই ফের একবার উঠছে সিসিটিভি ক্যামেরার দাবি। আমরা কথা বলবো এই নিয়ে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল, এবং আমাদের প্রতিনিধি মৃত ছাত্রীর বাড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য। আমি শুরুতেই একটু অয়নের কাছে যাই। অয়ন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে তুমি একেবারে সকাল থেকে রয়েছো, এখনো পর্যন্ত ওই ছাত্রের মৃত্যু নিয়ে কোনো খোলসা কি পুলিশ করতে পেরেছে? কিভাবে এই দুর্ঘটনা ঘটতে পারে তার কোনো প্রাথমিক তদন্তে কোনো রকম কোনো কিছু কি পাওয়া গেছে? একেবারে প্লেস অফ অকারেন্স থেকে তোমাকে এবং তোমার মাধ্যমে জি24 ঘন্টার দর্শকদের আগে বোঝানোর চেষ্টা করি ঠিক কি হয়েছিল। এখানে গভীর রাত পর্যন্ত চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যার মধ্যে একদম রাত 12টা বা 12:15 পর্যন্ত এখানে বাউল সঙ্গীতের আসর বসেছিল। ওই যে ছোট্ট স্টেজ, ওইখানেই চলছিল গান, এবং এই গোটা জায়গাটা সেই সময় অজস্র ছাত্রছাত্রীর ভিড়ে একেবারে গমগম করছিল। সেই অবস্থায় ওই ছাত্রী তিনি ঠিক এই রাস্তা ধরে, আমি যে রাস্তা ধরে এগোচ্ছি সেই রাস্তা ধরে এগোতে শুরু করলেন শৌচালয়ের দিকে। এই হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস, অর্থাৎ ইংলিশ ডিপার্টমেন্ট, তার ইউজি, তার বিল্ডিং। এবং আমরা এখানে যদি দেখতে পাই একটা তাৎপর্যপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ইউজি বিল্ডিংয়ের সামনে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সেটার মুখটা হচ্ছে রাস্তার দিকে, অর্থাৎ রাজা সুবোধচন্দ্র মল্লিক রোডের দিকে, মেন গেটের দিকে। আবার মেন গেটের ঠিক মাথার উপর আরও একটা সিসিটিভির ক্যামেরা বসানো রয়েছে, যেটা এই রাস্তা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট দিয়ে ঢুকে যে রাস্তা সোজা চলে যাচ্ছে ক্যাম্পাসের দিকে, সেই রাস্তার দিকে ঘোরানো রয়েছে। কিন্তু ওই যে শৌচালয়, এই যে ছাত্রী এখানে ঢুকলেন এবং তারপর তিনি এখানে একদম সোজা বেরিয়ে গেলেন। আমরা দেখতে পাচ্ছি পাশে একটা লোহার রেলিং রয়েছে, যার মাটি থেকে উচ্চতা কম বেশি প্রায় 2.5 ফুট। সেই উচ্চতার রেলিং এবং তারপরে ওই যে ফাঁকা জায়গা, এর মধ্যে কোনো একটি জায়গাতে তিনি পড়ে গেলেন জলে, এবং তারপর তার জ্ঞান ফিরল না। তাকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ব্রড ডেড বলে ঘোষণা করলেন। এখন এই জায়গাটার মধ্যে কোনো রকমের সিসিটিভি কভারেজ নেই, অথচ কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশিকা ছিল যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রের রহস্য মৃত্যুর পর যে গোটা বিশ্ববিদ্যালয়ের এরকম অন্ধকার নির্জন সমস্ত এলাকা, সেখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এক শ্রেণীর ছাত্র বা ছাত্র সংগঠনের বাধায় এখনো পর্যন্ত গোটা বিশ্ববিদ্যালয় চত্বরের প্রত্যেকটি ইঞ্চিতে ইঞ্চিতে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন সম্ভবপর হয়নি। যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পর যে প্রশ্নগুলি উঠেছিল, সেই প্রশ্নগুলি আরও একবার উঠছে এই ছাত্রের মৃত্যুর পর। সেই যে তিমিরে যাদবপুর বিশ্ববিদ্যালয় তখনও সিসিটিভি ক্যাম্পাসে পুরো মোড়া নিয়ে যে জায়গায় ছিল, সেই জায়গাতেই এখনো রয়েছে। কারণ গোটা এলাকা এখনো পর্যন্ত হাইকোর্টের নির্দেশের পরও মুড়ে ফেলা হয়নি সিসিটিভির আতশ কাচের তলায়। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একটু নজর রাখি এবার নিমতার দিকে। আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন মৃত ছাত্রীর বাড়ির সামনে থেকে। অনামিকার বাড়ি, মৃত ছাত্রী অনামিকা মণ্ডল, তার বাড়ি নিমতায়, সেখান থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন সৌমেন ভট্টাচার্য। সৌমেন, মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে কি যোগাযোগ করতে পেরেছো? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি নিমতা থানার অন্তর্গত ললিল গুপ্ত স্ট্রিটে, এবং যে ছবি দেখাবো যে সকালবেলা যখন এলাকায় খবর আসে ভোর 4টে নাগাদ, তার প্রতিবেশীর কাছে কিন্তু খবর আসে প্রথমে যে তার
প্রতিবেশী তরুণী রয়েছে, তার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তার দেহ উদ্ধার হয়েছে এবং এই ঘটনার পরেই কিন্তু এলাকায় একটা শোকের ছায়া নেমে এসছে। এবং তার পাশাপাশি তোমায় বলে রাখবো, এলাকার লোকজন যেমনটা জানাচ্ছে যে মিশুকে প্রকৃতির মেয়ে ছিল এবং মাঝে মাঝে দেখা হলে তাদের সাথে কথাবার্তা বলা থেকে ধরে এবং বিভিন্ন পারিবারিক যে অনুষ্ঠান সেখানেও কিন্তু তার উপস্থিতি দেখা যেত। এবং আজ সকালবেলা তারা এই খবর পাওয়ার পর থেকে কিন্তু রীতিমতো তারা যেমনটা জানাচ্ছে যে তারা কিন্তু ভাবতেও পারছেন এবং স্থানীয় লোকজন যারা রয়েছে তাদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনারা তো প্রতিবেশী, কখন খবর পেলেন? 8 ঘন্টা আগে খবর পেলাম। আমার হাজবেন্ড এখান থেকে খবর নিয়ে এসে আমাকে বললো, আমি দৌড়ে বেরিয়ে এলাম। এই জন্য প্রতিবেশী মানে খুবই পরিচিত, যেহেতু দোকান আছে, দোকানে কেনাকাটা করতে আসা হতো। এবং ওর মেয়ে আমাদের বাড়িতে, আমার মেয়ের জন্মদিনেও গেছে। সবসময় তো পড়াশোনা নিয়ে থাকতো, অতি ভদ্র, মানে কোনোদিনও কখনো গলা উঠিয়ে ওকে কথা বলতে কেউ দেখেনি। শান্ত, খুবই ভালো মেয়ে, ঘর থেকেও বেরোতো না। দেখো একদমই তাই, যেমনটা প্রতিবেশীরা জানাচ্ছে যে শান্ত স্বভাবের কিন্তু তরুণী ছিল এবং তার পাশাপাশি প্রচণ্ড মিশুকে ছিল। এবং এই ঘটনার পর যখনই সকালবেলা খবর আসে পরিবারের কাছে এবং তারপরেই কিন্তু প্রতিবেশী যারা রয়েছে তাদের কাছেও খবর ছড়িয়ে পড়ে। এবং এই ঘটনার পর কিন্তু এলাকা, তোমায় দেখাবো যে এলাকার লোকজন এই মুহূর্তে কিন্তু তাদের বাড়ির সামনে ভিড় জমিয়েছে এবং পরিবারের লোকজন তারা এই মুহূর্তে যাদবপুরে কিন্তু পৌঁছে গেছে এবং বাড়িতে কেউ না থাকলেও এলাকার লোকজন সেই বাড়ির সামনে ভিড় জমিয়েছে এবং তাদের কাছে খবর যাচ্ছে। এবং তারা সকলেই এক কথা যেমনটা বলছে যে ছোট থেকে এখানে তাকে বড় হতে দেখা এবং এই তরুণী আজকে এই অস্বাভাবিক মৃত্যু এবং এই ঘটনার পর কিন্তু তারা স্তম্ভিত এবং এই ঘটনার পর কিন্তু রীতিমতো এলাকায় শোকের ছায়া নেমে এসছে। একেবারেই সৌমেন, তোমার মাধ্যমে সেই ছবিও আমরা দেখছি, তুমি আমাদের সঙ্গে থাকো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রহস্য মৃত্যুর ঘটনা এবং সেই ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছেন। ঝিলপাড়ে ওই ছাত্রী রাতে একা কি করছিলেন, অনুষ্ঠান চললেও নজরদারি কোথায় ছিল, যাদবপুর ক্যাম্পাসে এখনো পর্যন্ত সর্বত্র সিসিটিভি নেই কেন, এই একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠতে শুরু করেছে। রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে নেব। তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ রাহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের একটি রহস্য মৃত্যু, এক ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনা এবং যে জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে সেই জায়গা এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে সিসিটিভির আওতায় নেই, কি বলবে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভির প্রয়োজনীয়তা কতটা সেটা আজকে আবার প্রমাণ হয়ে যাচ্ছে। আমরা গত 2 বছর আগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম যাতে আজকে এই দিনগুলো না আসে তার জন্য। তখন অনেক ধমক, অনেক ঈর্ষা, অনেক কুকথার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই করতে হয়েছিল। আদালতের নির্দেশ ছিল সিসিটিভির পক্ষে, কিন্তু কার্যক্ষেত্রে কতটা বাস্তবায়িত হয়েছে সেটা প্রকাশ্যে আসুক। দ্বিতীয়ত, অস্থায়ী উপাচার্য দিয়ে এভাবে বিশ্ববিদ্যালয়ে চলে না। অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত যে উপাচার্য, সেই উপাচার্য ওখানে আসুন, এটা আমরা সর্বতোভাবে চাই। 3 নম্বর হচ্ছে, কাদের অঙ্গুলি হেলনে হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও, আদেশ থাকা সত্ত্বেও ওখানে সিসিটিভি লাগানো যাচ্ছে না, তাদের বিরুদ্ধে আলাদা করে ডিসিপ্লিনারি কমিটি বসিয়ে ব্যবস্থা নিক কর্তৃপক্ষ। দেশের একটা প্রাইম ইউনিভার্সিটিতে যদি এরকম ভাবে অস্বাভাবিক ছাত্রী মৃত্যুর ঘটনা, এটা একেবারেই অনভিপ্রেত এবং উদ্বেগজনক। আমরা চাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। সন্তানহারা যে শোক সন্তপ্ত পরিবার, সেই পরিবারকে শোক জ্ঞাপনের কোনো ভাষা আমাদের কাছে নেই। আমরা সর্বতোভাবে সেই শোক সন্তপ্ত পরিবারের পাশে আছি, পাশে থাকবো। ধন্যবাদ সুদীপ। তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনা, প্রথমে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এবং এই মৃত্যুর পর ফের একবার প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ফের একবার প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নিরাপত্তা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।